স্কোয়ার রুট ক্যালকুলেট করতে দিচ্ছে। তো এই স্কোয়ার রুটটা ক্যালকুলেট করতে দিয়েছে, তোমরা দেখি অনেকে ঘাবড়ে যাবে যে কিভাবে করব। তো এই জিনিসটা তোমরা যদি পরীক্ষার খাতে করতে যাও অনেক টাইম টেকিং হয়ে যাবে। তো আমরা এটাকে শর্টকাট ট্রাই করার চেষ্টা করবো, সলভ করার চেষ্টা করবো। দেখো উপরে দেখো 1 2 3 4, চারটে 1, তারপর 0, তারপর 1 2 3 4, চারটে 8, তারপর একটা 9। একটা জিনিস দেখো, আমরা একটা জিনিস জানি, 3 স্কোয়ার মানে 9 হয়, 33 স্কোয়ার মানে কি হয় 1089 হয়। আবার 333 স্কোয়ার মানে কত হয়, দেখো 333 স্কোয়ার মানে এখানে দুটো 8 হয়, এখানে দুটো 1 হয়। এটা কি করে আসছে পরের স্টেপে বলছি। দেখো এখানে যদি চারটে 3 স্কোয়ার নেওয়া হয় মানে 3333 স্কোয়ার নেওয়া হয়, তখন এই লাস্টের 3 স্কোয়ার আমরা আগে 0 লিখে নিই। আর তারপরে যে তিনটে 3 আছে মানে 3বার ধরে কাজ হবে। তো 9 থেকে 1 কমিয়ে 8, 3বার 8 লিখতে হবে, একবার দুবার 3বার, আর 3বার এই 0 পরে 1 যোগ করে 3বার এখানে লিখতে হয়। ওকে, তাহলে এটা থেকে আমরা বলতে পারি এটা স্কোয়ার। তাহলে এখানে কি আছে দেখো, 3টে 1 0 মানে 4টে 3 স্কোয়ার, এটাকে বলে দিতে পারি। তো এখানে দেখো একটা দুটো 3টে 4টে 5টা, তো আমরা এটা বলে দিতে পারি 5টা 3 স্কোয়ার, 3টে 4টে 5টা 3 স্কোয়ার। ওকে, আর নিচেটায় দেখো একটা জিনিস, নিচেটারও আমাদের কাছে একটা ট্রিক্স আছে। তো দেখো 11 স্কোয়ার সমান 121 হয়, আবার 111 স্কোয়ার সমান কি হয় 1 2 3 2 1, আবার 1 2 3 4 মানে 1111 স্কোয়ার কি হয় 1 2 3 4 3 2 1, মানে যতগুলো 1 থাকে তত পর্যন্ত যেতে হয় 1 2 3 4, তারপর আবার ব্যাক সাইড থেকে 4 3 2 1 আসতে হয়। তো এখানে কি আছে 1 2 3 4 5, 4 3 2 1 মানে 5 পর্যন্ত আছে, মানে এখানে 5টা 1 স্কোয়ার হবে 2 3 4 5। ঠিক আছে, তো এইটা হয়ে গেল আমাদের, মানে সংক্ষেপে আমরা নিয়ে চলে আসতে পেরেছি একটা শর্টকাট ফর্মে। তো যেহেতু রুটের ভিতরে আছে, স্কোয়ারটাকে আমরা বাদ দিয়ে লিখতে পারি 1টা 2টো 3টে 4টে 5টা 3, আর নিচে লিখতে পারি 5টা 1 3 4 5। এবার কেটে দাও, জাস্ট রেজাল্ট হয়ে যাবে 3, এটাই হয়ে যাবে অ্যান্সার।